আগামী যে সরকারি আসুক ইনশাল্লাহ আমার মুখ ডেকে করছে বগুড়া বিবাহ হয়ে যাবে। এখন যদি জায়গা দুগা কারু কেনা দরকার হয় কিনে নেবেন, বিবাহ হলে কোনো 100 কিনে পারবেন না। কতক্ষণ বিভাগ হচ্ছে বগুড়ার মতো এত সুন্দর এত সুশৃঙ্খল টাউন আমার বাংলাদেশের কোনো জেলাতে আমি শান্তি পাইনি। নওগাঁ গেলে খালি মধ্যে এক রাস্তা, ডানে বাঁয়ে কিচ্ছু নেই। দুনের ডাকাতের মোড়, রুবির মোড়, দুলালের মোড়, আগুনের মোড়, চোরের মোড়, মোট মোড়। হ্যাঁ কতক্ষণ। আর বগুড়া শেরপুর একটা জেলার মিনি জেলা, শেরপুর কথা ঠিক কিনা? শাহজাহানপুর বিশাল একটা সুন্দর উপজেলা, সর্বকনিষ্ঠ উপজেলা, কিন্তু এখানে ইমানদারের সংখ্যা বেশি। এরা ওই সময় অনেক লোক রক্ত দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনের রাজ কায়েমের সূচনা হবে বগুড়ার শাহজাহানপুর থেকে। মসজিদে নববী ওটাও মসজিদ, আমাকে বামুনিয়ার মসজিদে একই মসজিদ। তো ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর আপনার এটি পাগড়ি দিয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। হ্যাঁ, কারণ কি জানেন? কারণটা শোনেন। কারণ হলো ওই মসজিদে রসুল কোরআন দিয়ে ওই মিম্বরত বসে থেকে 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করছেন। কোরআনের আইন ওখান থেকে কায়েম করেছেন বিধায় ওই মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব। এই কথা বলেন না, ঠিক বলেন না। আর আমরা এতই দুর্ভাগা মানুষ, বাংলাদেশের মসজিদে ওই পশ্চিম দেওয়ালে লিখে রাখছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমাকে যে মসজিদের লেখা আছে ওই মসজিদে নামাজ পড়লেও সওয়াব হবে না। কতক্ষণে গা মসজিদে রাসূলুল্লাহ সংসদ হিসেবে কাজ করেছেন কোরআন দিয়ে, সেই দিন ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি। আর আমাকে দর্শক মসজিদে কোরআনের কথা, কোরআনের আইনের কথা বললে ইমাম সহ যত কমিটির লোক আছে মুখের চেহারা পরিবর্তন হয়ে যায়। তাহলে সওয়াব কে দিবি? জীবনেও দিবে না। কি বাসার ভাই? এই জন্যে মসজিদে নববীর আদলে কয় না কত সরকার করলো, এইবার ক্ষমতার যদি যায় মদিনার আদলে দেশ চলবি। তে মদিনার আদলে কেউ দুর্নীতি? এই কতক্ষণ টাকা আপনারা এটা একটা চাপা মারে, মদিনার কথা বলে ভোট পাওয়া যাবে। চাপার কাম বাজেনি। মদিনার আদলে যদি দেশ চলে, মদিনার মসজিদে নববীর আদলে ওই বাইতুল মুকাররম থেকে তামাম বাংলাদেশ শাসন করতে হবে। যদি হতো বাইতুল মুকাররমে ইমামের পালার লাগতো না। 5 লক্ষ 12,000 মসজিদের ইমাম, তার ভিতরে একজন ইমাম খালি পড়ে গেছে, মোট ইমাম আছে। কারণ কি? আসল মসজিদ বাইতুল মুকাররম, এই 1 নম্বর মসজিদে কোরআনের কথা বিগত যত সরকার এসেছে কোন ইমাম কোরআনের আইন কথা বলে নাই। খালি এই সরকারের ইমাম না, সব সরকারের ইমাম গাঁজা করছিল। তাছাড়া কোরআনের আইনের কথা কেন বলবে না? ওই বাইতুল মুকাররমে যদি কোরআনের রাষ্ট্র কথা বলতো, তাহলে এই বাংলাদেশে ইসলামপন্থীদের উপরে, যারা ইসলাম ভালোবাসে এমন রাজনৈতিক দলের উপরে এত জুলুম, নির্যাতন, ফাঁসি, জেল হতো না। মসজিদ হলো মানুষ তৈরি করার সবচেয়ে বড় মাধ্যম। জুমার দিনে কত বক্তব্য হয় মসজিদে, কিন্তু আসল কথা হয় না। আমি এই জন্য বললাম মসজিদে নববীর ইমাম ছিলেন রসুল। কোন মসজিদের? যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে এই মসজিদ পৃথিবীর সেরা মসজিদ। কথা বল না কেন? নবীজি মসজিদের ইমাম, রাষ্ট্রপতি যে মসজিদের ইমাম, প্রধানমন্ত্রী যে মসজিদের ইমাম, সেই মসজিদে নামাজ পড়লে এইরকমই সওয়াব হওয়ার কথা। উনি আরেকটি গুণে গুণান্বিত। উনি হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। এত বড় সফল রাষ্ট্রনায়ক
পৃথিবীতে আর কেউ হতে পারবে না। বলুন তো, আমার দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারতেন, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ ধীরে হলো কেন? আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কিন্তু আমাদের দেশে দাড়ি, টুপি, জুব্বা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব মানার লোক আছে, কিন্তু রসুলের শাসন মানার লোক নাই। এই জায়গার ঘাটতি। তো নামাজ, রোজা, হজ জায়গার জিকিরের বক্তৃতা করে লাভ কি? কতক্ষণ লাভ আছে? কিছু লেখা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি। কতক্ষণ কি উন্নয়ন? পল্লী উন্নয়ন একাডেমি, কিন্তু ওটি উন্নয়নের কোনো কাম নাই। খালি ওরকেরই বেতন বাড়াচ্ছে আর ওটি বিল্ডিং করছে, আশেপাশের কোনো পল্লীর গ্রামের সাধারণ উন্নয়ন নাই। কি পল্লী উন্নয়ন একাডেমির ইমামের বেতন ৬৫,০০০ টাকা মাস, আর বামুনিয়ার ইমামের বেতন ৩,০০০ টাকা। ওই ইমাম জীবনে কোনো ইমাম সম্মেলন করে কয়নি সরকার আমার ইমাম তুমি বেতন বাড়া দিলে। ওগুলো ইমাম কি দোষ করছে? ওই খালি নিজে বাঁচিচ্ছে, বাটাম ফাটাবি। পল্লী উন্নয়ন করার একমাত্র নেতা তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমাদের প্রথমে মেনে নিতে হবে রসুলের নেতৃত্ব। কারা কারা নেতৃত্ব মেনে নিতে চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সাদানপুরের মুসলিম, ৯ মাইলের মুসলিম, বামুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। রাসূলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য, এটাই হলো মুক্তির দুটা পথ। হ্যাঁ, কথা কোন না? আমরা রাসূলের নেতৃত্বের ব্যাপারে অনেক কথা বললাম। আসুন আজকের এই বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার এই ৫৯তম, কততম? ওরে বাপ রে বাপ, ৫৯তম অধিবেশন এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মুফতি মোহাম্মদ আব্দুল কাদের, পেশ ইমাম কেন্দ্রীয় দামি মসজিদ এবং সভাপতি ইমাম মুয়াজ্জিম সমিতি বগুড়া। আল্লাহ এই মুরব্বীকে, আল্লাহ আব্দুল কাদের ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। উনি কি আছেন? সহ সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সুলতান আহমেদ, সাবেক সুপার অত্র মাদ্রাসা। আপনি মারহাবা, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, কোন আমিন। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক ৯ মাইল, আল্লাহ ভাইদানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সঞ্চালনায় জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, এমডি, সততা সিডস কোম্পানি লিমিটেড ও সেলফ পয়েন্ট ৯ মাইল, আল্লাহ ভাইদানকে উন্নত মানের সেবা দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি বগুড়ার এই গাবতলী সহ কৃতি সন্তান জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু ভাই, সাবেক এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র সহসভাপতি কৃষক দল কেন্দ্র নির্বাহী কমিটি, আল্লাহ ভাইদানকে ইসলাম দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জনাব সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসেন, এমডি যমুনা স্পেকেট নাকি
স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড 9 মাইল শাহজাহানপুর বগুড়া জনাব সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল আলম, সাবেক বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, সজিমেক হাসপাতাল বগুড়া, মানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। ও পুরা নাম নিতে শরম ধরে, কি বুদ্ধি দেখেন সরকারের। ওটি লেখা হয়নি বগুড়া সজিমেক, ওটা আবার বুঝানোর জন্য আর একটা দুভাষিক নিয়ে দেওয়া লাগবে। শহীদ জিয়াউর রহমান বগুড়ার বাড়ি বারে তারই নাম তুই লিখেছিস সজিমেক। এতই তোর সময় শর্ট, তুই লেখবো মানুষ পড়বি, তোর কিদের লাগত স্মরণ করতে কথাটা কথা। হ্যাঁ কথা বল। হ্যাঁ তুই পল্লী বিদ্যুতের সমিতি করেছু, হাসিনা মজিবরের ছবি লম্বা করে মাটি পর্যন্ত টাঙ্গে দিয়েছিস, সেটা বাদে না। আর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কতি শরম দ্বারা এখন পলে গেছে, তাও শরম হয়নি। ওরা মনে করে আমরা বোধহয় বুঝি না। আমরা যা বুঝি এটা যদি সাধারণ মানুষ আপনি তারা বুঝতো, এ দেশে কোনোদিন অনিসলাম ক্ষমতায় যেতে পারবে না। এই কথা কর। এরপরে প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আবুল বাশার, আমার খুব কাছের লোক। উনি আমার বাড়ি 2 বার গেছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত ও সাবেক আহ্বায়ক শাহজাহানপুর উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আল্লাহ যেন ওনাকে অতি তাড়াতাড়ি ইসলামী দলের নেতৃত্ব বানায় দেয়, বলুন আমিন। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, চেয়ারম্যান ন্যাশনাল সিডস কোম্পানি 9 মাইল। আল্লাহ ভাইকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী বানায় দেয়, বলুন আমিন। এক মোষের দাম 1.5 লাখ। বাপে কষে, বাপক বলিছে মুরগি আনা, মোষের গোস্ত মানুষ খাবার খাচ্ছে। তখন বাপে কথা, বা একটা মোষ দে। তখন কথা, বাপ যখন কষে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এইরকম 10টা লোক যদি বগুড়াতে ইসলাম বিজয়ের পক্ষে থাকতো, আমার বিশ্বাস আজকে 50 বছর আগে এদেশে ইসলাম বিজয় হয়ে যায়। ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠাচ্ছেন? আল্লাহ শাহাদত ভাইকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি সালমান ফার্সি দামাত বরকতুল আলিয়া, প্রিন্সিপাল জামিয়াতুল কোরআন ওয়া সুন্নাহ আশুলিয়া ঢাকা। আল্লাহ ভাইজানকে সারা বাংলাদেশে একামতে দিনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আরেকজন বিশেষ মেহমান, বগুড়ার সবচেয়ে আলোচিত বক্তা আলহাজ বজলুর রশিদ মিয়া, তার জামাই মেজো জামাই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ আমার এই জামাইকে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান আরিয়া ইউনিয়ন। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আমির, বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর উপজেলা শাখা। আল্লাহ ভাইজানকে দ্বীনের কঠিন সংগ্রাম করার জন্য যোগ্যতা দান করুক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আবু মোত্তালিব মানিক, স্বত্বাধিকারী উত্তরা বাইক সেন্টার বগুড়া। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি অনেকগুলি ভাই, সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ সকলকে দ্বীনের বুঝ দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, ডিএসবি, পুলিশ কর্মচারী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাগণ সহ ব্যবসায়ী ভাইয়েরা, মাদ্রাসার আহ্বায়ক কমিটি, ম্যানেজিং কমিটি মাহফিলের সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে তিনটা কথা বলবো। কয়টা? তিনটা। সেই কথাগুলি হলো, যারা জুমার নামাজ পড়েন, জুমার নামাজে বক্তব্য হয় তিনটা বক্তব্য, দুটা বক্তব্য হয় রসুলের আর একটা বক্তব্য হয় আল্লাহ। এই তিনটা বক্তব্যের ভেতরেই আমার কথা ইনশাআল্লাহ শেষ করব। এই কথাগুলি সকল মানুষের শোনা বোঝা আশু প্রয়োজন, কথা ঠিক কিনা? এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা। কি বক্তৃতা? অ্যান্টিবায়োটিক। অনেক বাংলাদেশে বক্তা আছে, সিবিটের বক্তা আছে, আছে না নাই? সিবিট আছে, তারপর ক্লোফেনাক আছে, ডাইক্লোফেনাক আছে, এসআর আছে, নাপা, ডিএক্স আছে, বিভিন্ন টাইপের বক্তা আছে। কিন্তু আমি যে বক্তৃতা দেব এটাকে অ্যান্টিবায়োটিক। জটিল ব্যাধি যদি হয়, আগে অ্যান্টিবায়োটিক দিয়া ব্যাধি একবারে স্টে করা লাগবে। এই কতক্ষণ অ্যান্টিবায়োটিকের অর্থ কি? ওই ব্যাধিটা স্টে করা, ওই যাতে সামনে এগোতে না পায়। কথা কি? তাহলে আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই বক্তৃতা কেউ না শোনা আছে? কেউ না শোনা নাই? সব মানুষ শোনে, ইমামও পড়ে, কিন্তু অর্থ মুক্তার দিকে একদিনও কয়নি। কেউ বলেনি। ভাইরা আমার, কোরআনুল কারীম এই আয়াতটা আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহর নবী, আর নাজিল করেছেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফতে। এই কথাটা এত গুরুত্বপূর্ণ, যার কারণে কোরআনের এই বক্তব্য প্রতিদিন কোটি কোটি মানুষের সামনে ইমাম সাহেবগণ জুমার দিনে আলোকপাত করেন। যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে, ওই ব্যক্তিও এই কথা শোনে। যে তাহাজ্জুদ পড়ে সেও শোনে, যে 5 ওয়াক্ত পড়ে সেও শোনে, যে হজ করে সেও শোনে, উমরা করে সেও শোনে, যে রাজনীতি করে সেও শোনে, যে বাম রাজনীতি করে সেও শোনে, ডান রাজনীতি করে সেও শোনে। আর যারা আল্লাহর আইন বিজয় করতে চায় তারাও এই কথা শোনে। কেউ না শোনা আছে? হ্যাঁ ভাইরা আমার, এই কথার অর্থ হলো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, হুকুম দিলাম, আইন দিলাম। নিশ্চয় কথার যখন কোনো বাক্যের কোনো কথার পূর্বে নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, বলুন তো এর গুরুত্ব কম না বেশি? নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো। ধরে কোন আল্লাহু আকবার। কি বিচার? কার কথা? 2 নাম্বার, ইনসাফ ভিত্তিক সমাজের ব্যবস্থা চালু করো। ন্যায় এক প্রকার, ইনসাফ আর এক প্রকার, কথা ঠিক কিনা? এরপরে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার হক আদায় করো, নাফরমানি, হারাম, অশ্লীল
গর্হিত কার্যকলাপ থেকে তোমরা বিরত থাকো, এটাই হলো সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির এইগুলি করা। এই জিকির বাদ দিয়ে আমরা তাহেরির জিকির ধরছি। কি এই তাহেরিরে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দ্বারে, কি কথা কোন না? আল্লাহ কোরআনে বলছেন সবচেয়ে উত্তম জিকির এইগুলি। হারাম, অশ্লীল, নাফরমানি, গর্হিত কাজ থেকে বিরত থাকা, আত্মীয় স্বজনের হক থেকে তুমি যদি কাজ করো তাহলে তোমার এই কাজ বাদ দেওয়া লাগবে। আত্মীয় স্বজনের হক আদায় করা, পিতামাতার খেদমত করা, ন্যায় বিচার করা, আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা, এই 8টা কাজ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কোরআনুল কারীমে। ধরে বল ঠিক কিনা? জুমার দিনে 8টা কাজের কথা এই 54 বছরের যদি ইমামরা প্রতি শুক্রবারে বুঝে দিত তাহলে বাপ মাকেও ভেনো করে দিত, আত্মীয় স্বজন সাথে খারাপ ব্যবহার করত, বিতিক সম্পত্তি না দিয়ে বেটা লেগে দিতে পারত। তাহলে পুরো কোরআনের একটা বক্তব্য খুতবার ভিতরে আল্লাহ বান্দা আশরাফ আলী থানভী সেট করে দিয়েছেন। বান্দা সবচেয়ে বড় জিকির কোরআন যা বলেছে এই কাজ করা। অথচ এই কাজ এরা রাজনীতিবিদকের কাজ। চেয়ারম্যান হচ্ছে ওই বোর্ডত বিচার দিচ্ছে যে আমাকে বেটা হয়ে ভাত দিচ্ছে না, চেয়ারম্যান ডাকে 2 থাপ্পড় দেবে, যা। তো এই থাপ্পড় তো মসজিদ দেওয়া লাগবে। এই কথা কোন না? এই বিচারগুলা রসুল মসজিদে বসে থেকে করেছেন। এই জন্যই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাকে করছে হুজুর মসজিদে কোনো রাজনীতির কথা হবে না। এই সাথে সাথে আর ইমান চলে গেছে। কি হুজুর কথা কোন না? মাদ্রাসার সুপার প্রিন্সিপাল মাদ্রাসার প্রধান কার্যালয়ে বসে আছে, মাথার উপরে এখনো 6টা লোহা কান দিচ্ছে। যা দেখেন 6টা লোহা, 2টা আয়না টাঙ্গানো ছিল না প্রিন্সিপালের মাথার উপর, সুপারের উপর, তারপর কাছারির লাইভের উপর, কলেজের প্রিন্সিপালের উপর ছিল কি ছিল না? হ্যাঁ কথা বল। প্রত্যেকটা গ্রুপের ওই পল্লী বিদ্যুতের জিএম এর মাথার উপর 6টা লোহা এখনো কান দিচ্ছে। যত সেক্টরের অফিস আছে প্রত্যেকটা অফিস প্রধানের, প্রত্যেকটা শাখার প্রধানের মাথার উপর 2টা আয়না ছিল। আয়না নামাছে এই যারা বিয়ে না করে মরে গেল তারাই নামালো আয়না। কিন্তু যে আয়না টাঙ্গা প্রিন্সিপালের মাথার কবিরা গুণে হলো, সেই প্রিন্সিপাল এখনো জামিনে দিয়া 6 লোহা তুলবেরই পারেনি। ওর নিয়ত আছে এখন আবার টাঙ্গাবি। ওই ধান্দা ভুলে দা, ভুলে দা। কি সাহস একটা আলিম যে আল্লাহ রসুল বলছেন যার ঘরে মানুষের ছবি থাকবে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অথচ কি জাহাদের আলিম, কি জাহাদের অফিসার, তার মাথার উপর ছবি থাকলো না কিছু করার পারিস নি, ভয়ে ভালো। কিন্তু এখন ছবি নামাছে লোহা থুতুকা। কি বাসার ভাই লোহা তোলার সাহস নাই, তুই আরো সুর ধরিচ্ছে আবার টাঙ্গাবি। এ ভাই কথা কন না আপনি? খবরদার, আমাদের শিক্ষিত লোকেরা এই সমাজ ধ্বংস করেছে। একটা হিন্দু অমুসলিম যারা আছে বাংলাদেশে 2 কোটি, তাদের দ্বারা ইসলামের 1 তিল পরিমাণ ক্ষতি হয় না। ক্ষতি হয়েছে ইমানদারের দাবিদারদের কারণে। আমরা এই দেশটা আল্লাহর রহমত দিয়ে এমন ভাবে সোনালী সূর্য দেখতে পেয়েছি, যাদের বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, ছোল নাই, তারা কয় পিচ্ছি রে, হয় হয় সম্পূর্ণ ভোরের ছাত্র দৈরাদা এক পুলিশের বকত ঘুষি মারছে। ও জিজ্ঞাসা করছে ভাই তুই মার লুকিয়া করছে আমার মনে ই আমার ভাইক মেরে ফেল দিতে।
ফোরের ছাত্র জানের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে। আর আমাকে যারা বড় বড় নেতা ছিলাম ঘরের মধ্যে খিল দিয়ে বসে আছি, ওই ফেসবুক টিভি চার ওই দিক মরিচ্ছে। আর যার শক্তি আছিল তাই কত কর গুলি, পুলিশ করছে কত কর্ম গুলি ফুরে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী করছে চালাও, আর নিয়ে চালাবো কি? একজন মারলে 30 জন আছে, তোমার মাথা ঠিক আছে? একজন মারলে 30 জন আছে, কয়জন মারবো? মারতে মারতে বাংলাদেশ শেষ হয়ে যাবে, আর সুযোগ দেওয়া যাবে না। 45 মিনিটের ভেতরে আপনি যদি পালাতে পারেন, আপনার চামড়া পাওয়া যাবে, হাড্ডিও পাওয়া যাবে না। তার ওই সময় যদি এই জাতির সন্তানেরা এত বড় একটা প্রতিবাদ না দিত, 6 তারিখে 5 তারিখে যদি প্রেক্ষাপট পরিবর্তন না হতো, আমার দেশের কমপক্ষে 20 লক্ষ লোক পরের রাত্রি জেলখানা দূরে যেত। ঠিক ভাই না? জোরে কন আপনি। হ্যাঁ, সবই তো ঠিক, ইসলামও ঠিক। কথা বল না? ইসলাম এসেছে মানুষগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। বলুন তো, আল্লাহর নির্দেশ ন্যায় বিচার করো, কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার কায়েম করার একটু বন্ধু বান্ধব পৃথিবীতে নাই। এই কোরআনের আইন হলো ন্যায় আইন। কথা ঠিক কিনা? এই কোরআনের বিচারই হলো ইনসাফ ভিত্তিক বিচার। এই কোরআনে একটা আয়াত আছে যেটা আর 1 মাস পর এ দেশের জমিনে কায়েম হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। এটা কোন মাসের আয়াত ভাই? কোন মাসের? কোন তো? রমজান মাসে। এই আয়াতটা পড়লি সাধারণ মানুষ বুঝতে পারে এটা রোজার আয়াত, তাই না? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারের উপর রোজা ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। যারা ঈমানদার তাদের উপর রোজা ফরজ করেছেন কে? তাহলে ঈমানদারের উপর রোজা ফরজ। তাহলে যারা রোজা করবে না, তারা ঈমানদারের অসুস্থ যদি হয়, সফরে যায়, এই লোকগুলি বাদ দিয়ে যত ঈমানদার আছে আল্লাহ তাআলা তাদের উপর রোজা ফরজ করেছেন। কথা ঠিক কিনা? তাহলে বলুন তো, এই রোজার বিরুদ্ধে কি কেউ কথা বলে? এই সাধারণপুরে যদি এই 9 মাইলে 100 জন ঈমানদার যদি টুপি মাথা দেয়া খালি মিছিল করে, রোজা করব না, করতে দেব না, হিন্দুরাও তো পিটপি, তুই করবো না করবো, তুই মানুষ করবে দেব না কে? ধর ধর। কত টাকা? তাহলে রোজা ফরজ করেছেন কে? তার বিরোধিতা করলে তার বেতন না কি বাটাম ফাটাবে। ওর হিন্দুরা পিটা লাগবে আগে, পিটপে লাগবে আগে, মুসলমান পিটবে না, হিন্দুরা পিটপি। যেহেতু আল্লাহ ফরজ করেছেন, এই জন্য রোজার বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, জামাত, তবলিগ, হেফাজত, নেজামে ইসলাম, খেলাফত মজলিস, চরমোনাই, বাংলাদেশের কেউ রোজার বিরুদ্ধে বিরোধিতা করে না। কেন করে না? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ। আলহামদুলিল্লাহ। একই সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হলো। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করতে হবে, এটা কার হুকুম? কোরআনের আইন কায়েমের কথা বলে একদল বিরোধিতা করে কি করে না? তা তুই রোজার বিরোধিতা কর, তুই আইন কায়েমের যদি বিরোধিতা করিস, তুইও প্রকাশ্যে কর রোজা করবো না, করতে দেবো না। এর মজা কি বুঝে পাবো? এই কথা বল। রোজা যে কোরআনে ফরজ, ওই কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাহলে একই মানের ফরজ নয় ভাই?
কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা। কোরআনের আদালত ব্যবস্থা কি কি? চুরি করলে হাত কাটা, কার আইন? জোরে কোন? আল্লাহর আইন। চুরি করলে হাত কাটো, কখন কাটার হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন? 5টা গ্যারান্টির পর। কয়টা? 5টা। এলে এমপি কে শোনা লাগবে এগুলো বক্তৃতা, কিন্তু ওরা তো মঞ্চ থাকে না, ওরা আসবে শেষে। কথা কয়? কোরআনের আইন হাত কাটবে কখন? যখন 5টা গ্যারান্টি থাকবে। 1 নাম্বার, খাদ্যর গ্যারান্টি দিবে, কথা ঠিক কিনা? 2 নাম্বার, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। এই 5টা গ্যারান্টির পর যে লোক চুরি করবে তার হাত কাটবে। কে বলেছেন? আমার দেশে কি গ্যারান্টি এই 5টার আছে? 54 বছর হলে দিতে পারছে, 24 বছর পাকিস্তান দিচ্ছে। ভারতবর্ষ যখন ছিল, তালবিয়া হজ করবার যা পাঠ করি, রসুল ওই দিন বলছেন অসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে, আমার আল্লাহ রসুল বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কতক্ষণ? কার বিরোধিতা করলো? আল্লাহর বিরোধিতা করে তোর ইতিকাফ কি, তোর হজ কি, 4 লাখ টাকার কুরবানি কি, মসজিদ বানান কি, তোর তাহাজ্জুদ কি, তোর কোরআন পড়া কি? আল্লাহর বিরোধিতা করা, আল্লাহর আইন কায়েমের রাষ্ট্র যারা বিরোধিতা করবে, আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, এই বক্তৃতা যদি 60 বছর আগে থেকে বয়তুল মোকাররমের ইমাম যদি বলতে পারতো, ওখানে ডিসি, এসপি, সচিব, বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, তারাই তো কাল্লিয়া নামাজ পড়বে দায়। ওরকে কানুন যদি এই কথা 60 বছর হলে ইমাম দিল হয়নি, আমাদের বিরুদ্ধে মামলা দিল হয়নি, আমাকে মামলা দিয়ে আবার ওরাই কয় হুজুর মামলা খাটা সুন্নত। বাসারের সাথে থামো, বাসারও কোনো ওই বাসার ভাইয়ের ওই হাইসত নেমো, নোয়া গাড়ি আছে কালো, তোকে নেমো, বাসার ভাই কোনো, তো 2 জনে থুই আছি। তো তুই এত বড় সুন্নত ছাড়বো কে? 4 দিন থাকলে ভোগ মা করে রাখবো রে, তাই করছে সুন্নত। এই কথা কন, এই আপনাকে গাড়ি ধর, সাত্তার চেয়ারম্যান নাই, আব্দুল সাত্তার ভাই, আমি আর তালোরা নজরুল চেয়ারম্যান, এই 3 জন খেলত রাখছিল 21 দিন। ওই 2 বাঘের মধ্যে আমাকে থুলে আমি বাঁচি। হাই রে জুয়ান বা আল্লাহ বানাতে কি বডি রে। এই সাত্তার ভাই আমাকে কয় ভাই এতদিন খালি কান্দিছি রে, সেলের মধ্যে 200 বারের বল ভেতরে দিছে, বাইরে সুইচ, মরে গেল সুইচ অফ করে না। এগুলা কষ্ট আমাকে কি মনে নাই? তাও আমরা কিছু করছি না। এত কষ্ট, এত নির্যাতন বিএনপি জামাতের উপরে, আমরা সব কষ্ট ভুলে গেছি ওই দিন যেদিন কালামানিক কলার পাতা ছোঁয়া আছে। হুজুরা হাত তুললেন না? হুজুররা, হুজুরকে গাছ কি পিঁপড়ে পড়ে না? না, যারা মসজিদের ইমাম আছেন, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। আমার দেশের যত নেতা আছে বিভিন্ন দলের, এনারা যদি ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে, লালু ভাইয়ের আগে জামাতের এমপি হওয়ার মরদ কেউ নেই। হে কত কোনে গা আপনাকে কি নেতৃত্বে আমরা পেজ দিয়ে ফান্তাকা শুয়ে থাকবো কতক্ষণ? কিন্তু আপনি এই যে আমার বাসার ভাই আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন, আমি ওনাকে দাওয়াত দিতে, ভাই বহু দল তো ফুটবল ত্যাগ করলেন, একটাবার ইসলামের পক্ষে আসেন রে, উমারের সাথে বেহেশতে থাকবেন, কোনো টেনশন নাই। আমার রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার 1 নম্বর হলো আলিমা মুআদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ বাদশা মানে কি? স্থানীয় সরকার ইনিও বাদশা, মেয়র ইনিও বাদশা, উপজেলা চেয়ারম্যান ইনিও বাদশা। এনারাই ওই মূল সরকারকে সহযোগিতা করবে। প্রত্যেকটা নেতা যদি ইসলামের পক্ষে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, আমি বক্তার 10,000 বছর আগে তারা জান্নাতে যাবে। কিন্তু আমরা এটা বুঝাতে পারছি না, কারণ কি? যে আমাদের মধ্যে টাকালা লোক নেই, টাকালা লোক নাই, কিন্তু আমাদের ঈমান আছে। আমরা ক্ষমতায় যাব না, আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো। এই কথা কোন লেখা? এই কোরআন যদি ক্ষমতায় বসায়, যত সরকার থাকবে, যত মানুষ তার অনুসারী থাকবে, পাকারি ধরে আল্লাহর জান্নাতে যাবে।
তাহলে আমরা জান্নাতে যেতে গেলে সবচেয়ে কাজ জরুরি হলো আপনার কোরআনের রাজ কায়েম করা। যদি রাজ কায়েম না করেন, এই যে ভাই আপনার নাম কি? তমিজউদ্দিন আলহাদ, আপনার তো ছেলে পেলে নাই ভাই? 2-3টা আছে তো, একটা হয়তো 20-22 বছর হয়তো খোঁজলে দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে যত বাবা আছে মেলা সোলপোল আছে, নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? তাহলে এটক নামাজি বানাবি কে? কে বানাবে? নো, বাপের 14 গোষ্ঠী পারবে না, বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, চরমনাই পারবে না, ওই হেফাজত খেলাফত কেউ নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ, জামাত নয়, জাতীয় পার্টি নয়, কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কে কায়েম করবে? কোরআনকে বলতে হবে। কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কথা, 4টা আইন যদি তুমি কায়েম করো, আমি আল্লাহ কোন আমার হুকুমের পর সবচেয়ে বড় ধরনের হুকুম আমি রাষ্ট্র শক্তিকে দিয়া দিলাম। আল্লাহর পরে সবচেয়ে বড় আদেশ হলো সরকারের জনগণ, ঠিক কিনা?